আপনি আমি কাউকে ভালোবাসলে 2 বেলার জায়গায় 4 বেলা খাওয়ানোর চেষ্টা করি। রব কাউকে ভালোবাসলে পাতের ভাতটাও কেড়ে নিয়ে নেয়, দিনের পর দিন উপবাস রাখে, দিনের পর দিন উপবাস রাখে, দিনের পর দিন উপবাস রাখে। একবেলা ভাত আনলে আরেক বেলার ভাতের কোনো খবর থাকে না, নুন আনতে পান্তা ফুরায়, এরকম অবস্থা দেখা যায়। কেন হয়? আল্লাহ তাআলা কোরআনেই সেই জিনিসটা আগামভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতেই থাকব, ভয় দিয়ে, সম্পদ নষ্ট দিয়ে, অভাব দিয়ে, বিভিন্নভাবে আমি পরীক্ষা করতে থাকবো। কেন? এই দুনিয়া শেষ হবে, আখিরাত শেষ হবে না। এই দুনিয়ার শেষ আছে, জান্নাতের শেষ নাই। যারা আমি রবের হবে তাদেরকে আমি ক্ষণস্থায়ী দুনিয়া দিব না, চিরস্থায়ী জান্নাত দান করে দেব, চিরস্থায়ী জান্নাত দান করব। আর আপনারা মনে রাখবেন বিষয়টা, অনেক সময় স্বপ্নের ভিতরে অনেক কঠিন স্বপ্ন, ভয়ানক স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠলে ভয় লাগে না ভাই? একটু বলি, ভয় লাগে? আমরা ভালোবাসলে ফুল দিই, আল্লাহ ভালোবাসলে, জোরে বলেন, আল্লাহ ভালোবাসলে কি দেয়? আল্লাহ পাক জান্নাতের যে নিয়ামত দিবেন, একটু শুনেন। দুনিয়ার জমিনে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলে যেমন স্বপ্নটা বাস্তব মনে হয়, চোখ খুললে যেরকম এটা মনে হয় যে না আমি তো স্বপ্নে দেখেছি, মৃত্যুর পরে, কবরে যাওয়ার পর যেই মুহূর্তে আপনার আমার সর্বপ্রথম চোখ খুলবে কবরে, তখন এই দুনিয়ার 60, 70, 50 বছরের জীবনটা একটা স্বপ্নের মতো লাগবে। একটা স্বপ্ন মনে হবে কি আপনি এই যে অনেক লম্বা একটা স্বপ্ন দেখেছেন, এই মাত্র চোখটা খুললো, আপনার ঘুমটা ভাঙলো, আপনি দেখবেন চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, হাত থাকবে বাঁধা, পা থাকবে বাঁধা। কবরের প্রথম যখন চোখ খোলা হবে, তখন আপনার আমার অনুভব হবে আমি এতক্ষণ সঘুমের মধ্যে ছিলাম, স্বপ্নের জগতে, এই মাত্র চোখটা খুলে আমি বাস্তবতায় আসলাম। আর সেই বাস্তবতাই হচ্ছে আলমে বরজক আখেরাত, আলমে বরজক আখেরাত। মনে রাখবেন ভাইয়েরা, দুনিয়াদারি আল্লাহ করতে নিষেধ করে নাই। আল্লাহ কাউকে ব্যবসা করতে নিষেধ করে নাই, চাকরি করতে নিষেধ করে নাই, পরিবার করতে নিষেধ করে নাই। আল্লাহ শুধু এতটুকু বলেছেন, যা করার কর, বর্ষাটা আমার উপর রাখিস। আর একটু জোরে বলেন, বান্দা যা যেভাবে করার কর, সংসার, পরিবার, ব্যবসা, চাকরি কর, বর্ষাটা আমার উপর রাখিস, তবে কাজগুলা যেন আমার এবং আমার নবীর পছন্দ মতো হয়, এইভাবে করিস। তুই বিয়ে করার জন্য মেয়ে দরকার, আমি আল্লাহ মেয়ে দান করছি তো, পৃথিবীর আনাচে কানাচে হাজার হাজার মেয়ে আছে, তোর জন্য আমি আল্লাহ ঠিক করে রাখছি তো, আমি তোর কাছে মেয়েটা পৌঁছানোর আগে তুই নিজে প্রেমের জগতে ডুব দিয়ে মেয়েটাকে খুঁজতে যাইস না। মেয়েটাকে খুঁজতে, কথা বলেন না রে ভাইয়া, প্রেমের জগতে গিয়ে অবৈধ সম্পর্ক করে ওই মেয়েটাকে খুঁজতে যাইস না। কারণ তোর বিবেক বুদ্ধি যেটাকে সঠিক মনে করবে সেটা তোর জীবনের জন্য সঠিক নাও হতে পারে, নাও হতে পারে। বান্দারে, তোর বিয়ে করার দরকার, আমি জানি তো, আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর, আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর, আমি আল্লাহ দিব তো। এই দেওয়ার অপেক্ষায় যারা করে তারা পবিত্র সঙ্গী পায়, যারা নিজেদেরকে পবিত্র রাখতে পারে। আর একটু জোরে বলেন না। আমরা সবাই গোল্ডেন এ প্লাস পেতে চাই, বলেন বলেন, যুবকরা একটু আওয়াজ দেন, আমরা সবাই কি পেতে চাই? একটা সময় এ প্লাস পাইলে খুশি হয়ে যেত, যখন থেকে গোল্ডেন এ প্লাস আসছে তখন থেকে এ গ্রেড পাইলেও মানুষ কিতাব হয়েছে, ঠিক বলেন না? ঠিক। আমি যে কথা বলছি মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে একটু খেয়াল করে শুনবেন। আমরা কি সফলতা মনে করি, আসলে সফলতা কোথায়? আমরা যে কত বোকা, খেয়াল করেন। এসএসসি পরীক্ষায় যে গোল্ডেন এ প্লাস পাইছে সে কি ব্যর্থ না সফল? বলেন। সে ছেলেটাই আবার ইন্টারে গিয়ে বি পাইছে, সফল না ব্যর্থ? আবার সেই ছেলেটা কোনো না কোনো ভাবে গিয়ে জীবনের মধ্যে বড় ব্যবসায়ী হয়ে গেছে, বলেন বলেন বলেন, আরো জোরে বলেন। পড়ালেখায় তেমন ভালো না, এমন ব্যবসায়ী হয়েছেন, বড় বড় কোম্পানির মালিক, এখন তার আন্ডারে চাকরি করে সব গোল্ডেন এ প্লাস ওয়ালারা তারে দেখা। এবার বলেন, সফল কে আর ব্যর্থ কে? সফল কে আর ব্যর্থ কে? ফেল যে করছে সে এখন কোটি টাকার মালিক, গোল্ডেন এ প্লাস যারা পাস করছে তারা এখন ওনার স্যার, আসসালামু আলাইকুম স্যার, স্যার স্যার স্যার। ও যুবক, গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে দৌড়িও না।
আল্লাহর বান্দা হিসেবে গোল্ডেন প্লাস পাওয়ার পিছনে দৌড়াও, দুনিয়াও তোমার হবে, আখিরাতও তোমার হবে, ইজ্জতও তোমার হবে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। অনেক মা বাবারা ছেলে মেয়েদেরকে সময় না দিয়ে শুধু ফরা, সকালে ফর 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 ফর, জোহরে ফর 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 ফর, সন্ধ্যায় ফর ফর ফর, রাত্রে ফর 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 ফর। এমন বইয়ের ভার, বাচ্চা ছোট বাচ্চা ব্যাগ নিয়ে গেলে, যুবকরা কথা বলছে না যে অবাস্তব, বলেন অবাস্তব। লাভ কি হচ্ছে? এই বাচ্চা পড়তে 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 এমন অবস্থা হয়ে গিয়েছে তার কোনো খেলার জীবন নেই। ও বড় হলে তার অতীতের কোনো স্মৃতি থাকবে না। কারণ কি? সারাটা জীবন শুধু পড়ছে আর পড়ছে। সেই সত্যি করে একটা কথা বলেন, আম তো সবার কম বেশি পছন্দ। বাপের কিনা যে ঘরে আম আনছে এটা বেশি মজা নাকি বৈশাখ মাসে যেটা গাছ থেকে পড়ছে? কথা কইতেছে না, কথা হুজুর কইলে তো ধরা খাইয়া যায়, আমি কইতাম না। ঘরের আম ফেলে আপনি যে ছোটবেলায় আম কুড়াতে গিয়েছেন, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা, আম কুড়াতে সুখ আছে না একটা লাইন? ওই জিনিসটা আর পাবেন? বলেন না, ওই জিনিসটা আর পাবেন? 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়। 10তম বলা যত সহজ, এর পিছনের ইতিহাস তত সহজ নয়। কি বলেন আপনারা? কত বাধা বিপত্তি পার হয়ে, কত পরিস্থিতির মোকাবেলা করে এই 1 থেকে 10 আল্লাহর রহমত তো ছিল, এলাকাবাসীরও মোহাব্বত ছিল। কি বলেন একটু? এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত বক্তা, শ্রোতা, আলেম, সহযোগিতাকারী যারাই আজকে দুনিয়াতে নাই, এই মাহফিলের সওয়াব আল্লাহ তাদের কবরে পৌঁছায় দেয়। আমরাও যেদিন থাকবো না, আমাদের জন্য যেন কিছু মানুষ দোয়ার ব্যবস্থা করে, আল্লাহ সেরকম কিছু প্রেমিক বান্দার ব্যবস্থা করে দিন। সম্মানিত উপস্থিতি, শীতের প্রকোপতা বাড়ছে, আপনাদের বসতেও কষ্ট হচ্ছে। তবে একটা কথা মনে রাখা বাঞ্ছনীয়, যেই এবাদতে কষ্ট বেশি সেই এবাদতের নেয়ামতও বেশি। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি। যেই এবাদতের কষ্ট বেশি সেই এবাদতের নেয়ামত বেশি। যেই কাজের পরিশ্রম বেশি সেই কাজের সফলতাও বেশি। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন, বান্দা মন থেকে, যে কোনো বান্দা, আমি কোনো মুসলিমের কথা বলছি না, যে কোনো বান্দা যে কোনো কাজ যত কঠিনই হোক, মন থেকে চেয়ে লেগে থেকে কাজগুলা করতে থাকে, একদিন না একদিন সেই কাজ, সেই বিষয় আল্লাহ তাআলা তার কন্ট্রোলে নিয়ে আসে। সুবহানাল্লাহ জোরে বলি। একটা কাগজের বিমান যেখানে বাতাসে বাসিয়ে রাখা আপনার আমার পক্ষে সম্ভবপর নয়, 200-300-400 যাত্রী নিয়ে এত ওজনের টনের বিমান আকাশে উড়ে যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে। সুবহানাল্লাহ বলি। যিনি আবিষ্কার করেছেন উনি বৈজ্ঞানিক নামে আপনি আমি যদি বলেও থাকি, আবিষ্কারক নামে, ওই ব্যক্তিকে এই আবিষ্কারকের যিনি জ্ঞান দিয়েছেন তিনিই আপনার আমার রব, রব্বুল আলামিন। একটা আংটি বেশায় রাখা যায় না, কিন্তু পুরো বিমান বেশে থাকে। যারা বিমানে চড়েছেন তাদের অভিজ্ঞতা আছে, বিমানে মাঝে মধ্যে টার্বুলেন্স হয়, একটু জোরে বলি। আবার মাঝে মধ্যে বিমান হঠাৎ করে দেখবেন নিচে নেমে যাচ্ছে, আবার হঠাৎ করে উপরে চলে যাচ্ছে। প্রতিটা সেকেন্ডে প্রখর শক্তিশালী বাতাসের মোকাবেলা করে বিমানকে যেতে হচ্ছে যাত্রীদেরকে নিয়ে। এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, যাত্রীও জানে পৌঁছাবো কিনা নিশ্চয়তা নেই, পাইলটও বলে নিশ্চয়তা নেই। তাই শুরুটা করে
আল্লাহর নাম দিয়ে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। যখন বিমান টার্বুলেন্সে যায়, মাঝে মধ্যে এমন প্রখর ভাবে টার্বুলেন্স করে ভূমিকম্পকে হার মানায়, তখন ভিতরে যারা যাত্রী থাকে, যাদের জবানে মাসে 3 বারে আল্লাহর নামটা না আসে, তারাও পর্যন্ত আল্লাহ নামের জিকির করতে শুরু করে। অনেক সময় এমনও দেখা যায় যারা সচরাচর আল্লাহ নামের স্রষ্টাকে মানতে চায় না, অন্যভাবে মানে, তারাও দেখা যায় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও করতে থাকে। আমার কথা কিন্তু কষ্ট নিয়েন না, বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছে। ভিতরে যা আছে তা একদিন না একদিন বের হবেই হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? ওই বিমানটা যখন যায়, যদি বাতাস পিছন থেকে হয়, যাত্রা পথটা একটু কম সময় লাগে। এক শক্তি ইঞ্জিনের আর এক শক্তি বাতাসের। যদি উল্টা পথের বাতাস হয়, যাত্রাটা বড় কঠিন হয়ে যায়। এই বিমানে এতগুলা যাত্রী নিয়ে একটা সময় 24 সালে বাংলাদেশ থেকে মানুষ আমেরিকা যাবে ভাবতেও পারে নাই। আজকে সেটা একদম ইজি এবং বাস্তব হয়েছে। বিষয়টা ছিল বড় চ্যালেঞ্জিং এবং কঠিন, কিন্তু সে বান্দা যখন আপন জায়গায় চেষ্টা করেছে, রব্বুল আলামিন দয়া করে সহজ করে দিয়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কাজ কিন্তু আল্লাহ করেই নেই, কোনো কাউকে আল্লাহ আটকায় রাখে না। মাহফিল কমিটির ভাইয়েরা হয়তো আমার সাথে একমত হবেন, অনেক সময় মাহফিলের ডেট কাছে চলে আসে, কিন্তু তেমন প্রস্তুতি, বলেন না, যেমন প্রস্তুতি, অনেকে টেনশনে করছে কি করব কি করব, কালকে মাহফিল, কালকে মাহফিল। এই মাহফিল হয়ে সব কিছু হয়ে মোনাজাত হয়ে তাবারুক দিয়ে সব শেষ, মাহফিল কমিটি ঘরে যায়। এখন কালকেও তো টেনশন করতেছিলাম কেমনে হবো, আজকে দেখি সব শেষ কেমনে। আল্লাহ কয় আমি আছি তো, তুই টেনশন করস কেন? আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কত মেয়ে ছেলের বাবা বিয়ের ডেট ঠিক করেছে, ছেলে মেয়ের সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া শেষ, কিন্তু সে আয়োজন করার টাকা ব্যবস্থা এখনো হয় নাই। অনেক বিদেশ যাত্রী আমার প্রবাসী ভাইরা একমত হবেন, ভিসা চলে এসেছে, টিকিট করার টাকা নাই, এমনও সময় দেখেছে, কিন্তু কোনো না কোনোভাবে ব্যবস্থা হয়েছে। আমার ভাই টিকিট কেটে বিদেশ চলে গিয়ে 5 বছর 7 বছর পরে এসেছে, ভালো পজিশন পেয়েছে। ওই মেয়ে ছেলের বাবাটা বিবাহ দিয়ে তার ছেলে মেয়েকে, এখন নাতিকে কাঁধে নিয়ে হাঁটতেছে। বিষয়টা হয় কিভাবে? মনে রাখবেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রতিটা মুহূর্তে জানাই দিতে চাই, বান্দারে আমি একজন আল্লাহ, তোর আল্লাহ, আমি আল্লাহ আছি তো, আমি তোর স্রষ্টা, আমি আছি তো, আমি রহমান আছি তো। সুবহানাল্লাহ, একটু বলতে থাকি। রব বলে আমি তোকে বুঝাতে চাচ্ছি, বান্দা তোর ডানে বামে চতুর্দিকের পরিবেশটা একটু খেয়াল করে দেখ, তুই দেখবি আমি আল্লাহ আছি যে শুধু তাই নয়, আমি আল্লাহর নজর তোর দিকে আছে, আমি আল্লাহর নজর তোর দিকে আছে। বান্দারে তোর খবর, তোর অবস্থা তোর আপনরা বুঝেও না বুঝার বান করে থাকতে পারে, এমনও হতে পারে তোর সচ্ছলতায় বন্ধুর অভাব হবে না, বিপদকালে আপনরাও তোকে চিনবে না, আপনরাও তোকে চিনবে না, চোখ উল্টাই ফেলবে। বান্দা তখনও মনে রাখবি, তোর সাথে যখন কেউ থাকবে না, আমি আল্লাহর রহমত তখনও তোর সাথে থাকবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বান্দাদেরকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে বুঝাতে চায়, আর যারা বুঝতে চায় আল্লাহ তাদেরকে ভালো করে বুঝাই দেয়। আর একটু জোরে বলি, মান তালাবানি ওয়াজাদানি। যে বুঝতে চায় আল্লাহ তাকে বুঝায়, যে আল্লাহকে খুঁজতে চায় আল্লাহ তাকে ধরা দিয়ে দেয়, যে আল্লাহকে চায় সে আল্লাহকে পায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না। তাহলে পাওয়া আগে নাকি চাওয়া আগে? ওই চাওয়াটা যদি তৈরি হয়, ওই চাওয়ার উপর যদি ধৈর্য, সহ্য, পরিশ্রম, রিয়াজত করতে পারি, রব্বুল আলামিন দয়া করলে ওই চাওয়াটাই একদিন পাওয়া হয়ে যাবে। আপনি আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারে। সবকিছু প্রথম দিকে কঠিন হয়, বলেন সবকিছু প্রথম দিকে আস্তে 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 সহজ হয়। গণিত পরীক্ষার আগে যে ছেলেটা আল্লাহর কাছে 1000 বার দোয়া করেছে, আল্লাহ পাশ করাই দাও,
জীবনও আর গণিত নিয়ে পড়বো না। এরকম অনেক গণিতের ছাত্র এখন গণিতের মাস্টার হয়ে বসে আছে। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দেন না, ঠিক কিনা? অনেকের সায়েন্স নিয়ে পড়ার আগ্রহ থাকে, অনেকে আগ্রহ ওই আবেগে পড়ে নিয়েও ফেলে। 3 মাস ক্লাস করার পরে যখন দেখে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির একটা ঠেলা ঠেলি, ভাইয়া কথা বলেন না, কথা বলেন না, তখন আর মন সাহসে কুলায় সামনে যাওয়ার কোনো সাহস থাকে। কিন্তু আমার ভাই যদি লেগে থাকে, বলেন না, যদি লেগে থাকে হাতে তার আসবেই। এই কথার একটাই কথা আমি বলতে চাই, সৃষ্টি জগতে যাই আছে আল্লাহ সবকিছু মানুষের নিয়ামতের নিচে রেখেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। সৃষ্টি জগতে যা আছে তা আল্লাহ তাআলা আপনার নিয়ামতের নিচে রেখেছেন, আপনার ক্ষমতার মধ্যে দিয়েছেন। আচ্ছা ভাইয়া একটু মনোযোগ দিবেন। মানুষ সাপ দেখলে কি পায় বলেন? আমরা কি জানি সাপে মানুষ দেখলে আরো বেশি ভয় পায়? সাপ মানুষ দেখলে কি করে? কি করে? একবার বলি আলহামদুলিল্লাহ। এত আস্থা আলহামদুলিল্লাহ। এমন ভাবে আলহামদুলিল্লাহ বলেন যেন বলে আপনার মন খুশি হয়ে যায়। এত আস্থায় পিছনের বাইরে সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। সবাই একটু ডান হাতটা তুলে একবার বলেন তো মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের?